আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 31 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দীর্ঘ হাদিস, যা সহিহ মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, তা নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুন্না কুউদান হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'ানা আবু বকরিন ওয়া উমারু ফি নাফরিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তাঁর থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে ঘিরে বসেছিলাম, আর আমাদের দলে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনি আযহুরিনা। হঠাৎ করে আমাদের মধ্য থেকে আল্লাহর রাসূল উঠে চলে গেলেন। ফাআবতা আলাইনা ওয়া খাশিনা আন ইয়াকতা দুনানা। অতঃপর আমরা খুবই বিচলিত হলাম, তার আগমনে বিলম্ব করতে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম, এবং আমাদের অনুপস্থিতিতে তিনি কোনো বিপদে পড়ে গেলেন কিনা সেই ব্যাপারে চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। অফাজিনা ফাকুমনা ফাকুনতু আউয়ালু মান ফাজিআ ফাখারাজতু আবতাগি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, অতঃপর আমরা উঠে দাঁড়ালাম। ফাকুনতু আউয়ালা মান ফাজিআ, আমি সর্বপ্রথম চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সর্বপ্রথম চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। ফাখারাজতু আবতাগি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসন্ধান করার জন্য, খোঁজার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম। হাত্তা আতাইতু হাইতান লিল আনসারে লিবানিন নাজ্জার। অতঃপর আমি বনু নাজ্জার গোত্রের আনসারদের একটি বাগানের কাছে আসলাম, একটি বাগানে চলে আসলাম নবীজিকে খুঁজতে খুঁজতে। ফাদুরতু বিহি হাল আজিদুলাহু বাবান ফালাম আজিদ। আমি বাগানের চারিদিকে ঘুরতে লাগলাম, কোনো একটি দরজা পাওয়া যায় কিনা, যে বাগানে ঢোকার জন্য কোনো একটি দরজা খুঁজে পাই কিনা, এই জন্য আমি বাগানের চারিদিকে ঘুরলাম। ফাইজা রবিউন ইয়াদখুলু ফি জৌফি হাইতিম মিন বিইরিন খারিজাতিন। তখন আমি দেখতে পেলাম যে বাইরের একটা কূপ থেকে একটি নালা বা ড্রেন, পানির একটি ড্রেন বাগানের ভিতরে প্রবেশ করেছে। বাইরের কূপের থেকে এটার সঙ্গে সংযুক্ত ছিল। ওয়ার রবিউ আল জাদওয়ালু, আর এই রবি বলা হয় ছোট ছোট আকৃতির নালা বা ঝর্ণাকে। ফাহতাফাস্তু ফাদাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি অত্যন্ত সংকুচিত করে, নিজের দেহটাকে অনেক সংকুচিত করে অনেক কষ্টে বাগানে প্রবেশ করলাম, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলাম। ফাকালা আবু হুরায়রাতা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা। ফাকুলতু নাম, আমি বললাম, হ্যাঁ, আমি আবু হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, আমি উপস্থিত আছি। ক্বালা মা শানুকা কুলতু কুনতা বাইনা আযহুরিনা। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার কি বিষয়, তুমি কিভাবে আগমন করলে? কুলতু, আমি বললাম, কুনতা বাইনা আযহুরিনা, আপনি তো আমাদের মধ্যে বসা ছিলেন। ফাকুমতা ফাআবতাতা, আপনি হঠাৎ করে উঠে চলে গেলেন, অতঃপর আপনি ফিরে আসতে অনেক দেরি করলেন। ফাআবতাতা আলাইনা ফাখাশিনা আই ইয়াকতাতিআ দুনানা, আমরা চিন্তা করলাম যে আমাদের অনুপস্থিতিতে আপনি কোনো বিপদে পড়ে গেলেন কিনা। ফাফাজিনা, অতঃপর আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। ফাকুনতু আউয়ালা মান ফাজিআ, অতঃপর আমি সবচেয়ে প্রথমে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম। ফাতাইতু হাজাল হাইতা, তারপর আমি আপনাকে খুঁজতে খুঁজতে এই বাগানে এসে পৌঁছলাম। ফাহতাফাস্তু কামা ইয়াহতাফিজু সালাবু, আমি নিজেকে সংকুচিত করে শিয়ালের মতো এই বাগানে প্রবেশ করেছি। শিয়াল যেভাবে সংকুচিত হয়ে বাগানে প্রবেশ করে, আমি সেভাবে প্রবেশ করেছি। ওয়াহা উলাইন নাসু ওয়ারাই, আর অন্যান্য সাহাবীগণ আমার পিছনে আসতেছেন, তারাও আমার পিছনে আসে।
ফাকালা ইয়া আবা হুরায়রাতা ওয়া আ'তানি আলাইহি, অতঃপর আল্লাহ রসুল বললেন, হে আবু হুরায়রা, এবং এ কথা বলে তিনি আমাকে তার জুতো জোড়া আমাকে দিলেন। ফাকালা ইযহাব বিনা আলাইয়া হাতাইন, হে আবু হুরায়রা, তুমি আমার এই জুতো দুটো নিয়ে যাও। ফামান লাকিয়াকা মিন ওয়ারাই হাযাল হাইত, এই বাগানের বাইরে তুমি যার সঙ্গে সাক্ষাৎ পাবে, যার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবাহু, যেই ব্যক্তির সঙ্গে তুমি সাক্ষাৎ করবে সেই ব্যক্তি যদি একিনের সাথে আন্তরিকভাবে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেয়, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের খোঁজখবরই দিবে। ফাকানা আউয়ালু মান লাকিতু উমারা, অতঃপর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতময় জুতা দুটো নিয়ে আমি রওনা দিলাম, এবং সর্বপ্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ হলো তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ফাকালা মা হাতানেন নালানে ইয়া আবা হুরায়রা, ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আবু হুরায়রা, তোমার এই জুতা কিসের, এগুলো কোথা থেকে পেলে তুমি এই জুতা? ফাকুলতু হাতানে নালা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম এই দুটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো। বাসানি বিহিমা মান লাকিতু ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাইকিনান বিহা কলবাহু, আমাকে এই জুতো জোড়া নিয়ে তিনি পাঠিয়েছেন সাক্ষ্য হিসেবে, প্রমাণস্বরূপ আমি যার সঙ্গে সাক্ষাৎ করব সেই যদি আন্তরিকভাবে ইয়াকিনের সাথে এই কলেমার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেয়, বাশশারতুহু বিল জান্নাহ, আমি যেন তাকে জান্নাতের সুসংবাদ দান করি, এই জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। ফাদরাবা উমারু বাইনা সাদিয়াইয়া, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু আমার বুকের উপরে এমন একটি ঘুষি মারলেন। ফাখারারতু বিলিস্তি, আমি চিত হয়ে পড়ে গেলাম। ফাকালা ইরজি ইয়া আবা হুরায়রা, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিরে যাও আবু হুরায়রা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাও। ফারাজাতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলাম সেই বাগানে। ফাআজহাসতু বিল বুকাই, আমি কান্নায় ফেটে পড়লাম। ওয়ারাকিবানি উমারু, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে আছেন, এই তার ভয়ে আমি আতঙ্কিত ছিলাম, যেহেতু ওমরও আমার পিছনে পিছনে আসতেছিলেন, তার ভয়ে আমি আতঙ্কিত ছিলাম, কিন্তু আমি কান্নাগ্রস্ত হয়ে পড়লাম। ওয়াইজা হুয়া আলা আসারি, আমি দেখতে পেলাম ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পিছনে পিছনে আসতেছেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকা ইয়া আবা হুরায়রা, অতঃপর আমাকে কান্নারত অবস্থায় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছ? কুলতু লাকিতু ওমরা ফাআখবারতুহু বিল্লাযী বাআসতানি বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ লাভ করি, অতঃপর তাকে আমি আপনার এই সুসংবাদটা দিয়েছি, যেই সংবাদ দেওয়ার জন্য আপনি আমাকে পাঠিয়েছেন। ফাদরাবা বাইনা সাদিয়াইয়া, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু আমার বুকের উপরে এমন একটি ঘুষি মারলেন, দরবাতান ফাখারারতু লিস্তি, আমি চিত হয়ে পড়ে গেলাম। ফাকালা ইরজি, অতঃপর তিনি আমাকে বললেন, ফিরে যাও, এই সুসংবাদ দেওয়া লাগবে না, তুমি ফিরে যাও। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উমারু মা হামালাকা আলা মা ফাআলতা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে ওমর, তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো এমন একটি কাজ করতে? তুমি কেন আবু হুরায়রাকে ঘুষি মারলে, কেন তাকে ফিরে যেতে বললে? ক্বালা ইয়া রাসূলাল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আবাস্তা আবা হুরায়রাতা বিনা আলাইকা, আপনি কি আপনার এই জুতো জোড়া নিয়ে আবু হুরায়রাকে প্রেরণ করেছেন? মান লাকিয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাইকিনান বিহা কলবাহু বাশশারাহু বিল জান্নাহ, সেই যার সঙ্গে সাক্ষাৎ লাভ করে সেই ব্যক্তি যদি একিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই কথা ঘোষণা করে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তাকে জান্নাতের সুসংবাদ দিবে, এজন্য কি আপনি তাকে পাঠিয়েছেন? ক্বালা নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তাকে এজন্য পাঠিয়েছি। ক্বালা ফালা তাফআল ফাইন্নী আখশা
আইয়াত্তাকিলান নাস। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা করবেন না। এই কাজটা যদি আপনি করেন, আমি ভয় পাচ্ছি যে, আমি আশঙ্কা করছি যে মানুষ সমস্ত আমল ছেড়ে দিয়ে এই কথার উপর ভরসা করে বসে থাকবে, এই বিনা কাজে জান্নাতে যেতে পারবে এই ভরসায় সে বসে থাকবে, আমল করবে না। আইয়াত্তাকিলান নাসু আলাইহা, মানুষ এটার উপর নির্ভর করে বসে থাকবে। ফাখাল্লিহিম ইয়ামালুন, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা যেন আমল করতে পারে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাল্লিহিম, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, লোকদেরকে আমল করার জন্য ছেড়ে দাও। এই হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। তাহলে হাদিসের, আমরা যে হাদিসটি বর্ণনা করলাম, এই হাদিসের অনুবাদ দ্বারা বিষয়টি সুস্পষ্ট হয়ে গিয়েছে। এখানে ব্যাখ্যা করার তেমন কিছু নেই, তারপরেও আমরা সামান্য দুই একটা জিনিসের ব্যাখ্যা করব। তা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জুতাসহ প্রেরণ করার কারণটা কি ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে সাহাবায়ে কেরামের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। তার কথাকে সবাই বিশ্বাস করতেন। তিনি অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন। তিনি সত্য বলবেন, এটা সবাই জানেন। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা মুবারক দিয়ে তাকে পাঠিয়েছেন এই সুসংবাদ দানের জন্য। এর কারণ হচ্ছে যাতে বিষয়টি সাহাবায়ে কেরামগণ গুরুত্ব সহকারে গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই সময় হাতের কাছে আর কিছু পান নাই যেটা দিয়ে আবু হুরায়রাকে পাঠাবেন। এটা না পেয়ে তিনি তার জুতো জোড়া দিয়ে তাকে এই সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা করেছেন মিশকাত শরীফের ব্যাখ্যাকার মোল্লা আলী কারি রহমাহুল্লাহ। তিনি বলেন, জুতা দানের তাৎপর্য হলো, তুর পর্বতে মূসা আলাইহিস ইসলাম আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ফাখলা নালাইক, হে মূসা, তুমি তোমার জুতো জোড়া খুলে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যে বাগানে অবস্থান করতেছিলেন, সে বাগানে তিনি দেওয়ালের অভ্যন্তরে আল্লাহ তাআলার নূরের বেষ্টনীতে তিনি অবস্থান করছিলেন। এই জন্য তিনি জুতা মুবারক খুলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতে অর্পণ করেছিলেন, আর সেই অবস্থায় তিনি তাকে এই সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। এটা একটা ব্যাখ্যা গেল। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর একটি সুসংবাদ পাওয়ার পরেও আবু হুরায়রার বুকের উপরে কেন ঘুষি মারলেন? তার উদ্দেশ্য হলো, এর কারণ হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন যে এই নির্দেশ প্রচার করা ফরজ বা ওয়াজিব নয়, বরং এটা জাস্ট একটা সান্ত্বনার জন্য, মুমিনদের একটা আনন্দের সংবাদ। এটা ওয়াজিবও নয়, ফরজও নয়। এজন্য তিনি এটা শুনে, এই কথা শুনে মানুষ এর উপর যদি বিশ্বাস করে, তাহলে তারা ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ আমল থেকে তারা বিরত থাকবে, অথবা এতে তারা এই আমলগুলো করার ক্ষেত্রে তারা অলসতা করবে। তারা চিন্তা করবে যে আমরা তো কোনো কিছু না করলেও যেহেতু জান্নাতে যাব, তাহলে আর আমল করার দরকার কি, তারা অলসতা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিসে বলেছিলেন যে, মুআয, তুমি এই খবরটা এখনই মানুষকে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতে যাবে, এই খবরটি এখন দিও না। ইজাই ইয়াত্তাকিলু, সেখানে ভাষাটা ছিল এরকম যে, যদি এখন তুমি সংবাদ দাও, তাহলে লোকেরা আমল না করে এর উপর ভরসা করে তারা অলসতা করবে, আমল ছেড়ে দিবে, এর উপর নির্ভর করে বসে থাকবে। এ কথা তিনি বলেছিলেন। কিন্তু ইমানদারের প্রতি তার স্নেহ ভালোবাসার কারণে ইমানদারদেরকে তিনি অনেক ভালোবাসেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়ালু ছিলেন। এই জন্য তিনি এই সুসংবাদ দেওয়ার জন্য তাকে পাঠিয়েছিলেন। কোনটা প্রকৃতপক্ষে এখনই প্রচার করা যাবে, সময় উপযোগী, এটা হয়তো তিনি লক্ষ্য করেন নাই, এই জন্য তাকে পাঠিয়েছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুরোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে পারলেন যে এই কথাটা এখন প্রচার করা ঠিক না, এই জন্য তিনি এর থেকে বিরত থাকার জন্য উপদেশ দিলেন। বললেন, ঠিক আছে, এখন তাদেরকে আমল করার জন্য ছেড়ে দাও, এখনই প্রচার করার দরকার নেই। যদি সেটা ওয়াজিব কিংবা ফরজ হতো, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও এটা থেকে বিরত থাকার নির্দেশ দিতেন না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এতে কখনোই বাধা দিতেন না।
এটা একটা সুসংবাদ, জাস্ট একটা সুসংবাদ ছিল, এটা ওয়াজিব বা ফরজ ছিল না, এই জন্য এটার থেকে বিরত থাকতে বলেছেন। তো এখন এই হাদিসের অনুরূপ আরও অনেক হাদিস আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। মূলত এখানে ইমানের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি আন্তরিকভাবে দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই এই কথা ঘোষণা করবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এই ঘোষণা দিবে, সেই জান্নাতে প্রবেশ করবে।